এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি মোর লয় চিতে। বলছেন প্রভু আমি জানতে পেরেছি তুমি লীলা সম্বরণ করবে। তো কি বলছেন যে নয়নে হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব তোমার ও মুখপদ্ম। যে তোমার মুখপদ্ম দর্শন করব, হৃদয়ে তোমার চরণ কমল ধারণ করব, আর মুখে তোমার নাম গাইতে থাকবো। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গাইতে গাইতে আমি আমার এই শরীর ত্যাগ করতে চাই। তো মহাপ্রভু কোনো কথা বলেননি, এই কথা শুনে চলে গেছেন। কারণ এই কথা কি করে বলবেন তাই হোক, বলা যায় মানে পুত্র যদি পিতার কাছে বলে যে তুমি আশীর্বাদ দাও আমি যেন তোমার আগে যেতে পারি, তো পিতা বলতে পারে আমি আশীর্বাদ দিলাম তুমি তো আমার আগে যাবে। তো মহাপ্রভু কোনো কথা বলেননি, শুনে চলে এসেছেন। পরবর্তী দিনে মহাপ্রভু ভক্তবৃন্দ নিয়ে কীর্তন করতে করতে উঠিল কীর্তন রোল, সবে বলে হরি বল মহামত্ত গোরাদি যমনি। উঠিল কীর্তন রোল, সবে বলে হরি বল মহামত্ত গোরাদি যমনি। হরিদাসের গুণ গায়ে কেহ পড়ে কারো পায়, হরিদাসের গুণ গায়ে কেহ পড়ে কারো পায় মহামত্ত গোরাদি যমনি। তো মহাপ্রভু এসেছেন আজ, এসে হরিদাস ঠাকুরের গুণগান করছেন। কি গান করছেন? ওই কথা যে প্রসঙ্গ আমরা শ্রবণ করে এলাম, ওই লক্ষ্য হীরা উদ্ধার হয়ে গেছে। আমার হরিদাসের এমন শক্তি, বেশ্যা লক্ষ্য হীরা এসেছে, সে পরম মহান্তি হয়ে গেছে। মুলুকপতি খাঁর এই পরিবর্তন হয়েছে। মহাপ্রভু ভক্তদেরকে শ্রবণ করাচ্ছেন। এর মধ্যে আস্তে আস্তে হরিদাস ঠাকুর কি করেছেন? মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুর চরণটা বক্ষে ধারণ করেছেন। বক্ষে ধারণ করে মহাপ্রভুর মুখপদ্মে নিজের নয়ন দিয়েছেন, আর মুখে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলে বার বার। প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলাধার। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলছেন, আর ওই প্রভু মুখ মাধুরী দর্শন করছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিলেন উৎক্রমণ। হরিদাস ঠাকুর কি জয়। এদিকে মহাপ্রভু তো ভক্তদেরকে গুণগান শুনিয়েই যাচ্ছেন, হরিদাসের গুণের কথা শোনাচ্ছেন। মহাপ্রভুর খেয়াল নেই হরিদাস ঠাকুর যে কখন চলে গেছে, মহাপ্রভুর খেয়াল নেই। কিছুক্ষণ পর হরিদাস ঠাকুরের মুখের দিকে যখন তাকিয়েছেন, ঠোঁটটা আর নড়ছে না, তখন স্বরূপকে বলছে, স্বরূপ আমার হরিদাস কেন কথা বলছে না? স্বরূপ আমার হরিদাস কথা বলছে না কেন? স্বরূপ আমার হরিদাস কথা বলছে না কেন? স্বরূপ দামোদর বলছেন, প্রভু ঠাকুর আমাদেরকে ছেড়ে চলে গেছেন। হরিদাস বলে মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বুকে চেপে ধরেছেন। হরিদাস বলে চিৎকার করে বুকে চেপে ধরেছেন। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে এবার কোলে তুলেছেন, তুলে তিনি নাচতে শুরু করেছেন। হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া, হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাসে তনু প্রভু বিমানে চড়াইয়া, সমুদ্র কূলে নিয়ে গেলা হরিধ্বনি দিয়া। হরিদাসে তনু প্রভু কোলেতে উঠাইয়া। হরিদাস ঠাকুরকে সমুদ্রের কূলে নিয়ে আসা হলো। এবার চন্দন ঘৃত দিয়ে হরিদাস ঠাকুরকে অঙ্গে মাখানো হলো।
পরবর্তীতে সমুদ্র জলে হরিদাস ঠাকুরকে স্নান করানো হলো। মহাপ্রভু বললেন আজ থেকে সমুদ্র মহাতীর্থ হইল। পরবর্তীতে বালুকার গর্ত করি তাহার শোয়াইলা। এবার ভক্তবৃন্দ সবাই বলছেন প্রভু আগে বালি কে দেবে, আগে মুখাগ্নি করে কে, মানে যে প্রিয় ব্যক্তি। তো মহাপ্রভু বলছেন আমার হরিদাসের প্রিয় মাত্র আমি আছি, তো আমি আগে বালু দেব। তো মহাপ্রভু আগে বালু দিলেন, পরবর্তীতে সমস্ত ভক্তরা এসে বালু দিলেন। এবার সেখান থেকে হরিদাসের উপরে একটি পিণ্ডা, মানে চারদিকে চারটি খুঁটি পুঁতে তার উপরে একটা কাপড় টানিয়ে দিলেন যাতে রৌদ্রু না লাগে, ভাব না এটি মহাপ্রভু। তো দিয়ে মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দ নিয়ে সিংহদ্বারে আসি প্রভু পসারিলা ঠাই। সিংহদ্বারে এসে তিনি আঁচল পেতে ভিক্ষা করছেন যে আমার হরিদাসের মহোৎসব তরে ভিক্ষা মাগি, ভিক্ষা দেহ তো আমারে। গিরিপুরীবাসী সবাই এসে ভিক্ষা দিলেন, স্বরূপ দামোদর আদি সবাই সেই সামগ্রী সব নিয়ে গিয়ে রন্ধন করলেন। করে এবার ভক্তবৃন্দ সবাইকে বসিয়ে দেওয়া হলো। দিয়ে এবার মহাপ্রভু পরিবেশন করতে শুরু করেছেন। এক এক জনার পাতে পঞ্চজনার প্রসাদ পরিবেশে মহাপ্রভু সবাইকে, মানে এক জনার পাতে 5 জনার প্রসাদ দিচ্ছেন। তো পরবর্তীতে সবাই প্রসাদ নিয়ে বসে আছেন, কারণ মহাপ্রভু না পেলে তো কেউ পাবেন না ভক্তরা। পরবর্তীতে মহাপ্রভুকে বসানো হলো, স্বরূপ দামোদর এসে মহাপ্রভুকে প্রসাদ দিলেন, মহাপ্রভু প্রসাদ নিলেন, সেই প্রসাদ ভক্তরা নিলেন। তারপর সমস্ত ভক্তরা প্রসাদ গ্রহণ করলেন। আকণ্ঠ পুরিয়া সবে করিলা ভোজন, দেহ দেহ বলেন প্রভু করেন বচন। আকণ্ঠ পুরিয়া সবে করিলা ভোজন। মহাপ্রভু বলছেন আর দাও আর দাও আর দাও, সবাইকে দিতে বলছেন। তো পরবর্তীতে হর্ষ বিষয় সবাই লাভ করবেন কৃষ্ণ প্রেম ভক্তি ধন। মানে যারা যারা এই মানে হরিদাসের মহোৎসবে অংশগ্রহণ করেছেন, যারা ভোজন করেছেন, যারা কীর্তন করেছেন, যারা নৃত্য করেছে, যারা বালু দিয়েছে, আর যারা শ্রবণ কীর্তন করেছে, সবার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। মহাপ্রভু আশীর্বাদ দিলেন, দিয়ে সবাই মিলে এবার আজ বিশ্রাম করতে গেলেন। মহাপ্রভু হর্ষ আর বিষাদে মহাপ্রভু বিশ্রাম করতে গেলেন। তো আজ